أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গত পর্বে এটা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একদম মানে ফুল পিকচারটা এখানে তুলে ধরতেছেন, ঠিক আছে? এবং এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এই জায়গাগুলো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে মানে খাপছাড়া মানে কেন? কারণ হচ্ছে যে ক্রোনোলজিক্যালি এখানে কিন্তু এগুলা মেনশন করা নাই যে কিসের পরে কি ঘটেছিল, ঠিক আছে? আল্লাহ ইজ ইউজিং হিজ ওন সিরিয়াল, ঠিক আছে? মানে এটা যে সিরিয়ালে ঘটনাগুলো ঘটেছিল সেই সিরিয়ালে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মেনশন করতেছেন না, ঠিক আছে? যেমন ধরেন, আমি যদি আপনারা যারা শিকড়ের সন্ধানে বইটা পড়েছেন আপনারা জানেন যে এখানে আসলে কি হয়েছিল যে ফার্স্টে তো মানে ফার্স্টে তো মানে ওরা সাগর করে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিলেন। তারপরে কি হলো? তারপরে হচ্ছে যে ওরা মানে জেরুজালেম করলো, কি বলে, জেরুজালেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঢুকতে বললেন, ওরা ঢুকতে রাজি হলো না। তার আগেই মানে জাস্ট নদী ক্রস করেই তারা হচ্ছে একটা মূর্তি বানিয়ে দেওয়ার বায়না করেছিল, ইচ্ছা পোষণ করেছিল শিরক করার, ঠিক আছে? তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে ইগনোর করছেন। তারপরে যখন ওদেরকে বলা হলো যে তোমরা যুদ্ধ করো তাহলে তোমরা জেরুজালেমে প্রবেশ করতে পারবা, তো তখন হচ্ছে আপনার কিন্তু ওরা রাজি হলো না, যেগুলো আমরা সূরা মাইদাতে দেখি এই কনভারসেশনটা। হ্যাঁ, যে যাও তুমি এবং তোমার মুসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, তারপরে মানে করো, হ্যাঁ আমরা এখানেই বসলাম, ঠিক আছে? তো তখন অ্যাজ আ পানিশমেন্ট তাদেরকে 40 ইয়ার্স হচ্ছে করা হলো, কি বলে, তাদেরকে 40 ইয়ার্স পানিশমেন্ট দেওয়া হলো, ঠিক আছে? সো তখন কিন্তু সেই 40 ইয়ার্সে কিন্তু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার ঠিকই তাদের বেঁচে থাকার জন্য যে সাস্টেনেন্স সেটা দিয়েছেন, ঠিক আছে? যে মান্না এবং সালওয়া, তারপরে প্রচন্ড রোদের মধ্যে মরুভূমিতে থাকা, ইটস কাইন্ড অফ ইম্পসিবল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মেঘ দিয়েছিলেন, ঠিক আছে? সো বেসিক যে সাস্টেনেন্স, এবং তারপরে যে আবার কথা কি বলে, আবার ওই যে পানির ব্যবস্থা করা, পাথর ফেটে পানির ব্যবস্থা করা, সেই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এরপরে এখন কি সাস্টেনেন্সের ব্যবস্থা হওয়ার পরে এখন হচ্ছে তাদেরকে মানে ল অ্যান্ড শরিয়া দিতে হবে। সো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে নিয়ে গেলেন এবং তাওরাত দিবেন বলে। তো তখন হচ্ছে সেই 40 নাইটস, হ্যাঁ 40 নাইটস এর জন্য মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সেই সময়ে আপনারা জানেন যে ওই যে কি নাম, সামিরি, ঠিক আছে? সামিরির প্ররোচনায় তখন বনি ইসরায়েল কি করলো যে তারা অ্যাকচুয়ালি একটা বাছুরকে তারা করা শুরু করলো, বাছুরকে তারা পূজা করা শুরু করলো। সো মানে প্রথমবারের সাথে এবারে ডিফারেন্সটা যে দেখেন, তখন তারা ইচ্ছা পোষণ করছে যে আমাকেও একটা মূর্তি বানায় দাও, তখন মুসা আলাইহিস সালাম কিন্তু ইগনোর করছেন। সো এইবার কিন্তু এটা হচ্ছে শিরক, ঠিক আছে? শিরক। এবং মানে উইদিন কি বলতে পারি আমরা, উইদিন ফিউ মান্থস, মানে ওরা কিসের মধ্যে ছিল? মনে করেন যে গাজার মানুষজনকে যদি এখন মানে বলা হয় যে ওরা কিসের মধ্যে ছিল, সেখান থেকে ওরা এখন আমেরিকার হোয়াইট হাউসে এসে থাকা শুরু করছে, বা ক্লোজ টু দ্যাট, মানে একদম সিকিউরিটি ফুল, খাবার দাবার সবকিছু ঠিক আছে। তারপরে এখন ওরা যদি আল্লাহ মাফ করুক, ওরা যদি এখন শিরক করা শুরু করে, তখন ব্যাপারটা কেমন হবে? সো মানে আমি বলতেছি যে যদি আমরা ঘটনার সিরিয়াল হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু ওরা যে বাছুর পূজা করেছিল সেটা অনেক পরের কথা, হ্যাঁ। কিন্তু
এইখানে কিন্তু এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্টেই সেটা বলতেছেন। তো যদি আপনারা এতক্ষণ ধরে অ্যাটেনশন দিয়ে থাকেন, তাহলে আপনাদের একটু বোঝা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই ক্রমটা মানে মেনটেন করেছেন, মানে উনি শুরুতেই কেন তৎকালীন ইহুদিদেরকে, মদিনার ইহুদিদেরকে শুরুতেই কেন এইটা মনে করায় দিলেন যে তোমরা মুসা, মানে এই যে সাগর ফাঁক, তারপরে মুসার সাথে 40 রাত্রির ওয়াদা, এবং তখন হচ্ছে তোমরা বাছুর পূজা করেছিলে, ঠিক আছে? এই জিনিসটা কেন? হ্যাঁ, এই জিনিসটা কেন? এবং বাছুর পূজার ঘটনা কিন্তু এবং বাছুর পূজার ঘটনার ফলে পানিশমেন্ট হিসেবে যে ওদেরকে মানে করা হয়েছিল, ওদেরকে হচ্ছে যে যারা এই কাজ করছিল তাদেরকে এক্সিকিউট ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছিল, যে যারা করে নাই তারা হচ্ছে হত্যা করবে। তার নিজের, এটা শিকড় সন্ধানের বইতে এগুলো ডিটেলস আছে যে কেন শাস্তিটা মৃত্যুদণ্ড ছিল। কেন শাস্তিটা মৃত্যুদণ্ড ছিল। এবং এবং তারপরে এবং এই ঘটনার পরে এই যে বিসর্জন দাও, ঠিক আছে, বিসর্জন মানে হত্যা করো, তাকতুলুনা, কতল করো, তারপরে হচ্ছে যে মানে এরা কিন্তু উইটনেস করেছে, যারা একদম নিজের হাতে করে নাই কিন্তু মানে করে নাই কিন্তু উইটনেস করছে বা সাক্ষী হয়েছে বা বাধা দেয় নাই, ঠিক আছে? সো তারা এরকম তাদেরকে হত্যা করতে হয়েছে। সো তাদের মধ্যে বেস্ট 70 জনকে নিয়ে মুসা আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনার জন্য গিয়েছিলেন। তারা আবার বলছিল হচ্ছে যে আমরা কোশ্চিন কালেও বিশ্বাস করব না। এখন এদেরকে বলা হলো যে এখন ফার্দার, তাহলে যারা বেঁচে থাকলো তাদের কথা বলা হইলো যে তোমরা এখন আল্লাহর কাছে গিয়ে মাফ চাও। সো এখন তাহলে মানে উই ক্যান স্টার্ট এগেইন, যে আচ্ছা ঠিক আছে, যারা এই কাজ করছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেছে, মৃত্যুদণ্ড হয়ে গেছে, সো তাদের একটা হয়েছে, মানে আমরা এখন ক্লিন হয়েছি ইনশাআল্লাহ। সো এখন যারা আছে তারা আল্লাহর কাছে আবার গিয়ে মাফ চাবে, এবং এখন তারা আঁকড়ে ধরবে শরিয়া। তারা বলল, মানে মুসা আলাইহিস সালাম যাদেরকে বেশ 70 জন ভাবছেন, তারা বলল যে আমরা কখনোই বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো, ঠিক আছে? প্রকাশ্যে দেখতে পাবো। সো তখন তারা হচ্ছে তখন তারা এই কথা বললো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট হিসেবে বিদ্যুৎ তাদেরকে স্ট্রাইক করলেন, থান্ডার স্ট্রাইক। তারপরে আবার তাদেরকে জীবিত করলেন, ফলে তারা মারা গেল, আবার তাদেরকে জীবিত করলেন, ঠিক আছে? সো আপনারা একটু এখানে চিন্তা করতে পারেন আপুরা, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই কাজটা ফার্স্টেই, যে তোমরা হচ্ছে গোবৎস পূজা করেছিলে, মানে ফেরাউনকে সাগর দ্বিখণ্ডিত করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা যে বাছুর পূজা করেছিল এটা কেন মেনশন করলেন? ঘটনার ধারাবাহিকতায় কেন মেনশন করলেন না? এটা আপনারা একটু চিন্তা করবেন প্লিজ। আমরা আগামী পর্বে আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ। সো তারপরে দেখেন, সো এখানে একটা জিনিস আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে এখানকার থিমটা কি, মানে এই প্যাসেজটার থিম কি। সেই থিমটা যদি আমি বারবার করে বলছি, এই প্যাসেজটার থিমটা কি, যে ফুল হিস্ট্রি তুলে ধরা, এবং মানে ওরা নিজেদের যে ফ্লাওয়ারি হিস্ট্রি শুধু উপস্থাপন করতো তা না করে পূর্ণাঙ্গ চিত্রটা তুলে ধরা, ঠিক আছে? তুলে ধরা যেটা আসলে কোনোভাবেই মদিনার মুসলিমদের বা মদিনার মানুষদের, ইভেন যারা মুনাফিক, তাদের পক্ষে এগুলা জানার কোনো উপায় নাই। সো যখন মানে এরকম হয় না যে কেউ ধরেন আমার আল্লাহ মাফ করুক খুব একটা সেন্সিটিভ টপিক নিয়ে বললো,
যে তুমি না সানিয়া ছোটবেলায় এরকম ছিলা, ধরেন কিছু একটা, তখন আমার তখন চট করে তখন তুমি কিভাবে জানলা? তাহলে তুমি কি আমরা ধরেন যে গভর্নমেন্ট কোয়ার্টারে বড় হইতাম বা কিছু একটা, তুমি কি তখন ওখানে ছিলা বা সামথিং? আমি বলতেছি যে মানে তখন তার ফোনে একটা আপার হ্যান্ড আছে, মানে এই তথ্যটা জানার কোন একটা সোর্স তার আছে। আদারওয়াইজ এটা এমন একটা কথা যেটা এমনিতে জানার কোনো উপায় নাই। সো মদিনার ইহুদিদের ব্যাপারটা এরকম ছিল যে ওরা আমাদের হিস্ট্রি, মানে আমরা তো শুধু সাগর ফাঁক করা অংশটা বলতাম, তাহলে আমরা যে বাছুর পূজা করছি এটা ওরা কিভাবে জানলো? আচ্ছা ঠিক আছে, তো তারপরে আবার আমাদেরকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এটা ওরা কিভাবে জানলো? তারপরে যে তুর পাহাড়ে তুলে নিয়েছিল তখন যে আমাদের এলিটরা এই কথা বলছিল, ওরা কিভাবে জানলো? আবার ওরা হয়তো বা শুধু মেনশন করবে যে আল্লাহ আমাদেরকে মান্না সালোয়া দিছিল, একদম খাবার ছায়া দিছিল, ঠিক আছে, আহ ওরা হয়তো আবার এই অংশটা মেনশন করছে। সো বেসিক্যালি ওরা কি করতো? ওরা জেনে শুনে সত্যকে গোপন করতো এবং সত্যর সাথে মিথ্যা মিশাইতো। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেনিং স্টেটমেন্টে ওদেরকে বললো না যে ওয়ালা তাকতুমুল হাক্ক ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল। তোমরা এগুলো করো না। সো এই কাজ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ান অফ দ্য অবজেক্টিভ অফ কোরআন হইতেছে যে ওরা যেই ডিস্টরশন গুলা করতো সেগুলার ট্রুথটা তুলে ধরা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতেছে। সো ইভেন সো যেহেতু মদিনার মুসলিমদের এটা জানার কোনো উপায় নাই, সেহেতু এফেক্টিভলি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরাটা তুলে ধরে ওদেরকে এটাও জানান দিচ্ছেন যে দিস ইজ দ্য ট্রুথ। সো এই সব কথা, মানে এই কথাগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষেই জানা সম্ভব। সো আমি এখন এগুলো সব এই বইটাতে আছে। সো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিল করতেছেন, ওরা তেলাওয়াত করতেছে, তখনকার মুসলিমরা এগুলা তেলাওয়াত করতেছে, ওদের মুখের উপরেই তেলাওয়াত করতেছে, ইহুদিদের উপরেই তেলাওয়াত করতেছে, এবং তখন সেটা সেটা একটা প্রুফ যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আচ্ছা, তো তারপরে আবার দেখেন যে ওরা কি এগেইন আমি বলছি যে ঘটনা কিন্তু সিরিয়ালি নাই। কারণ এই যে মান্না সালোয়ার কথা বলা হইলো, মান্না সালোয়ার তো হচ্ছে 40 বছরের সময়। তারপর তো এদিকে বাই দিস টাইম মুসা আলাইহিস সালাম মারা গেছে, টোটালি একটা নতুন জেনারেশন তৈরি হওয়া শুরু হয়েছে, যারা হচ্ছে মরুভূমির, এই কথাগুলো আমি বইয়ে বিস্তারিত বলছি, যে যারা হচ্ছে মরুভূমির হার্শ আবহাওয়াতে বেড়ে উঠছিল এবং যাদের ছিল হচ্ছে যাদের টার্গেট ছিল হচ্ছে জেরুজালেম জয়ের আকাঙ্ক্ষা নিয়ে তারা বড় হয়েছিল। এবং সেটা মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় না, সেটা পরবর্তীতে যে ইউশা ইবনে নুন তার মানে তার নেতৃত্বে। তখন আমরা বলছিলাম যে কেন লিডার লিডার ভালো হইলেই যে বিজয় আসে না, আম জনতা হচ্ছে ফ্যাক্টর, আম জনতা হচ্ছে ফ্যাক্টর, এই কথাটা যে আমরা বলছিলাম বইটাতে বলছি। সো এইগুলা অনেক পরে ওরা যখন জেরুজালেম ঢুকতেছে 58 নম্বর আয়াতে, তখনকার কথা বলা হচ্ছে যে তোমরা এখানে শুধু মানে তোমরা প্রবেশ করবে এই নগরীতে এবং তোমরা মানে যা খুশি বিচরণ করতে পারো। এবং আপনারা যদি অ্যারাবিক পড়েন তাহলে আপনারা দেখবেন এটা হচ্ছে সেম কথা, একটু ওয়ার্ডের এদিক ওদিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে যে কথা বলছিলেন এখানে একই শব্দসমূহ ব্যবহার করা হয়েছে। রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা, ওখানে রাগাদানটা হচ্ছে আগে আর এখানে হচ্ছে পরে, স্বাধীনভাবে। সো কিন্তু একটাই কন্ডিশন ছিল যে ওরা ঢোকার সময় একটু মাথাটা নিচু করে, মানে ওরা তো উটের পিঠে চড়ে বা একটু মাথাটা এভাবে নিচু করে তারা অবনত হয়ে তারা ঢুকবে এবং বলতে থাকবে যে হিতাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, যে তা আমাদেরকে ক্ষমা করে দাও, ঠিক আছে। কিন্তু এই কাজটাই তারা করে নাই। সো আবার দেখেন যে আমরা বলছি যে এটা এই প্যারাগ্রাফটার থিম কি, হোল পিকচার তুলে ধরা। সো ইহুদিরা যখন বলতো তো তখন ওরা কি বলবে, হ্যাঁ এরপরে আমরা জেরুজালেমে ঢুকছিলাম, আমাদেরকে আল্লাহ বিজয় দিছিল, উই ইউজ টু রুল দ্যাট সিটি, রাইট, দে উইল বোস্ট। কিন্তু ওরা এইটা বলবে না
এইটা বলবে না যে উম এইটা বলবে না যে ওরা যে আবার কথা চেঞ্জ করে দিছিল, তাদের মধ্যে একদল কথা চেঞ্জ করে দিছিল, যেটা বলতে বলা হয়েছিল তো ওরা ওরা সেটা বলে নাই। তখন যে আবার ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল আকাশ থেকে, সেই অংশটা ওরা আবার বলবে না, কিন্তু কোরআন ফুল পিকচার বলতেছে। আবার 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 এই জিনিসটা দেখেন যে হ্যাঁ আমাদের একদম পাথর ফেটে আমাদের থেকে হয়েছিল, পাথর ফেটে আমাদের থেকে পাথর ফেটে আমাদের থেকে পানি বের হয়েছিল, আমাদেরকে আল্লাহ একেবারে এইভাবে আমাদেরকে পানির সোর্স দিছিলেন। দে মাইট বোস্ট অ্যাবাউট দিস, কিন্তু ওরা এইটা বলবে না যে তখন ওদের ইনস্ট্রাকশন ছিল, ওদের ব্যাপারে ইনস্ট্রাকশন ছিল যে তোমরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করে বেরিও না, ঠিক আছে, ফিতনা ফাসাদ করে বেরিও না। আবার দেখেন যে কেন এখানে সিরিয়ালটা মানে কেন হচ্ছে যে সিরিয়ালি নাই জিনিসটা ঘটনার ক্রম অনুসারে। এখন দেখেন যে অন্তত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ক্রোনোলজিক্যালি করতেন, তাহলে দেখেন যে এই আয়াতের পরে কিন্তু এই আয়াতটা আসা উচিত, যে মান্না এবং সালওয়া, মান্না এবং সালওয়া দিলেন। এরপরে তখন ওরা কি বলল যে আমরা একই ধরনের খাদ্য দ্রব্যে ধৈর্য ধারণ করব না, ঠিক আছে। এই কথাগুলা এই কথাগুলো তো অন্তত ওই আয়াতের পরে আসা উচিত, কিন্তু আল্লাহ হ্যাজ হিজ ওন সিরিয়াল, আল্লাহ হ্যাজ হিজ ওন সিরিয়াল, ঠিক আছে। সো কেন মানে আল্লাহর সিরিয়ালটা এখানে কি হইতে পারে সেটা আপনারা একটু চিন্তা করবেন প্লিজ, ঠিক আছে, যে কেন এরকম। সো এখন এই যে এইটা যে আমরা একই ধরনের খাদ্যদ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না, হ্যাঁ, তো তখন ওরা মান্না এবং সালোয়াতে ওরা আর খুশি ছিল না, ওরা আর খুশি ছিল না। তখন তখন মুসা আলাহিসাল্লাম বলছেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যেটা নিকৃষ্ট তার বদলে যেটা উত্তম। এবং এখানে আপনার জিনিস দেখেন আপুরা যে মানে এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা সাডল জিনিস বুঝাচ্ছেন তৎকালীন ইহুদিদেরকে, যে তোমাদের সব সময়ই তোমরা প্রপারলি প্রায়োরিটি সেট করতে পারো না। হ্যাঁ, মানে প্রায়োরিটিটা কি ফুড নাকি স্বাধীনতা বা জালিমের অত্যাচার থেকে মুক্তি? হ্যাঁ, তো এখানেও ব্যাপারটা এরকমই যে ওদের কাছে ওরা যে ফেরাউনের আর নাই, ফেরাউনের শাসনের মধ্যে আর নাই, তার চাইতে হচ্ছে যে ওদের মাথায় হচ্ছে যে মিশরে থাকতে ওরা যেসব খাবার খাইতো, ঠিক আছে, খাবার খাইতো, সেটা ওদের কাছে মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আজকে এখানে আমরা শেষ করতেছি আপুরা, আমরা এখানে শেষ করতেছি। আমরা নেক্সট পর্বে শুরুতে ওই কথাটা নিয়ে বলবো যে কোনটা আপনাদের কাছে মনে হয় যে মানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্রম অনুযায়ী করছেন। হ্যাঁ, সো জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।